রাগ হয়েন না। হয়তো বাবলে দেখা যাবে 2 দিন আগে কোনো জরুরতমন্দ আসছিল যে 200টা টাকা দিলে আমার ঘরের চুলা আজকে জ্বলবে, 10টা ধমক দিয়ে পাঠায়া দিছেন। তোর বাপের টাকা তুই কামাইছ, যেমনে চাস আমার কাছে যা পারমু না। পরের দিনই দিয়েছে 6 পেটি, পরের দিনই দিয়েছে 7 পেটি। আল্লাহ খাওয়াইতেও জানে। রাগ হয়েন না কিন্তু আমার কথায়। নূহ আলাইহিস সালামের সাথে আজরাইলের বন্ধুত্ব ছিল, তো পরায় সময় দেখা, দাউদ আলাইহিস সালামের সাথে পরায় সময় দেখা করতে আসতেন। তো আসলেই উনি জিজ্ঞাসা করতেন, আজা এরান আও কাবেজান, আমারে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? তো একদিন আসার পরে জিজ্ঞাসা করছে, দেখতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন, না আমাকে উঠায় নিতে আসছেন? কয় সাক্ষাৎ করতে আসছি, কিন্তু একটা প্রশ্ন। বলছে সেই প্রশ্ন কি? বলে সামনে বসার যুবক তো আর কয়েক মিনিট আছে, আপনার মসজিদ শেষ হবে, বাইরে যাবে, আমি ওকে উঠায় নিয়ে যাব। কিন্তু যুবক যখন বাহির হইতেছিল, গেটের থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক এসে বলছে আল্লাহর নামে কিছু দে। তো যাবে হাত দিছে, যা ছিল সব দিয়া দিছে, গনেও নাই। ভিক্ষুক দোয়া দিছে, হাত উঠে, আল্লাহ তোর হায়াতে বরকত দে। আল্লাহ মালাকুল মউতরে হুকুম পাঠাইছে, চলে আয়, নিতে হবে না। পরের দিন আবার গেছে যুবক, মজলিস হইতো ডেলি, আল্লাহ রসুলও মজলিস করতেন ডেলি, সাহাবাদেরকে নিয়ে বসতেন, সকাল দুপুর বিকাল সন্ধ্যা। আখেরাতের কথা শুনাইতেন, জান্নাতের কথা শুনাইতেন, জীবন কিভাবে সুরক্ষিত করা যায় এটা শুনাইতেন। সাহাবায়ে কেরাম ওই মজলিস কখনো ছাড়তেন না, এটাই সোহবত। পরের দিন যুবক আসছে, 2-3 দিন পরে মালাকুল মউত আসছে, সালাম দিয়া বলছে, আজায়েরান আও কাবেজান, উঠাইতে আসছেন না সাক্ষাৎ করতে? কাজে না সাক্ষাৎ করতে আসছি। বলে প্রশ্ন ওই দিন করছেন, আজকে আমি করি। বললেন কয়েক মিনিট পরে যুবককে উঠে নিবেন, ও তো আজকেও আমার সামনে বসা। তো মালাকুল মউত বলে, এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম। তা আল্লাহ জবাব দিছেন যে ভিক্ষুকে বলছিল যে আল্লাহ হায়াতে বরকত দিয়া দেন, আমি ভিক্ষুকের কথা ফেরত ফালাইতে পারি নাই, বরকত দিয়া দিছি। বলে কতটুকু দিছেন? বলে 6 টাকা দিছিল, আমি 60 বছর বাড়ায় দিছি। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি, রাগ হয়েন না। ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কারো মঙ্গল চান, তো প্রয়োজনে আল্লাহদেরকে তাদের কাছে নিয়ে আসেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। যদিও জীবনটা হেফাজত করা, সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। শত উদ্দেশ্যের ভিতরে এটাও একটা উদ্দেশ্য, বরং সবচেয়ে বড় উদ্দেশ্য হল প্রত্যেক ব্যক্তি সাধ্য অনুযায়ী, কারণ আল্লাহ নিজের ইচ্ছা মতো চান না। মানুষ মানুষের কাছে নিজের ইচ্ছা মতোই চায়। সমর্থ আছে কি নাই এটা মানুষ খুব কমই দেখে। মানুষ নিজের ইচ্ছা মতো চায়, পছন্দ মতো চায়, রুচি সম্মত চায়, যেটা ভালো লাগে ওটাই চায়। কিন্তু আল্লাহ রব্বে করিম বিদায়, দয়ালু বিদায়, আল্লাহর চেয়ে বড় দয়ালু তো কেউ নাই। আল্লাহ দয়ালু বিদায় মানুষের কাছে ইচ্ছা মতো চান না, পছন্দ মতো চান না, বরং বান্দা যতটুকু ক্ষমতা রাখে, সাধ্য রাখে, তার যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু সামর্থ্য আছে, অতটুকুই বান্দার কাছে চান। কিন্তু এই চাওয়াটা একটা নিয়ম পদ্ধতি অনুযায়ী চান। বান্দা সাধ্য মতে করবে, সাধ্যের বাহিরে করবে না। তাহলে এই কথা আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমার সাধ্য অনুযায়ী তুমি করো, যতটুক তোমার
অ্যাবিলিটি আছে, যতটুকু তোমার সমর্থনে, যতটুকু তোমার শক্তিতে তুলায় অতটুকুই করো। এই জন্য বোঝা গেল যে সবচেয়ে বড় উদ্দেশ্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। কেননা আমাদের সকলের লক্ষ্যবস্তু হাজারো আজকে বানায় চলতে পারি। প্রত্যেক ব্যক্তির জীবনের একটা লক্ষ্যবস্তু থাকে, আর একটা থাকে না, অনেকগুলাই থাকে। এক একটা লক্ষ্যবস্তু পুরা হয়, আর একটা লক্ষ্যবস্তু সামনে আসে, এটাকে অস্বীকার করা যাবে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর যায়, আমাদের লক্ষ্যবস্তু পরিবর্তন হতে থাকে। কিন্তু আসলে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু কিন্তু আমাদের আখিরাত। মৃত্যুর দিকে সবাই আমরা ধাবিত হইতেছি। মৃত্যুর উপকরণ দিন দিন নতুন নতুন আসতেছে, কেননা মৃত্যু কোনো কারণ ছাড়া হবে না। আর চিরাচরিত কারণগুলা বিলুপ্ত হয়ে নতুন নতুন মৃত্যুর কারণ আসতেছে। করোনাও একটা নতুন কারণ, আবার এটার বিভিন্ন ধরনও এক একটা নতুন কারণ। এরকম এরকম কারণ আসতেছে যেটা মানুষের ব্রেনকে জিরুর নিচে নামায়া দিতেছে, মানুষকে পরেশান করে দিতেছে। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে যে তোমাদের লক্ষ্যবস্তু, যদিও আমরা শত বানায় রাখছি, হাজারো বানায় রাখছি, এক একজন এক এক লক্ষ্যবস্তুর দিকে দৌড়াইতেছি। চাকরিজীবী ভাবে মালিক কি করে হব, মালিক ভাবে যে আরো বড় প্রতিষ্ঠান কি করে তৈরি হয়। এরকম লক্ষ্যবস্তু চেঞ্জ হইতেছে। চাকরিজীবী ভাবে যে কি করে প্রমোশন হবে। লক্ষ্যবস্তু কিন্তু আমাদের একটা না, দৈনন্দিন চেঞ্জ হতে থাকে। কিন্তু আসলে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু যেটা আমাদের, সেটা হলো মৌত বা আখিরাত আমাদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। এটা ব্রেন থেকে সরায়া দিলে চলবে না। যে সরায়া দিবে সেই হারায়া যাবে। চাই নারী সরায়া দেখ, পুরুষ সরায়া দেখ, যুবক বৃদ্ধ, যেই মাথার থেকে এটা সরাবে সেই হারায়া যাবে। আবারও বলতেছি, ওই লক্ষ্যবস্তুর দিকে পৌঁছার উপকরণ ভিন্ন ভিন্ন, নতুন নতুন আসতেছে, নিত্য নতুন আসতেছে, আরো আসবে। হাদিসে এটারই ইঙ্গিত আছে। এরকম এরকম উপকরণ আসবে যে মানুষকে ভাবার সময়ও দিবে না, ভাবতে ভাবতে 2-4 কোটি চলে যাবে। এই জন্য লক্ষ্যবস্তুর দিকে পৌঁছার উপকরণ কিন্তু দিন দিন চেঞ্জ হইতেছে। বিবেকমান বুদ্ধিমানের এটা ভাবা উচিত যে উপকরণ চেঞ্জ হইতেছে, আসল লক্ষ্যবস্তুর দিকে আল্লাহ আমাদেরকে কনভার্ট করার জন্য, ওই দিকে আমাদের সবকিছুকে ফিরায় দেওয়ার জন্য, আমাদেরকে বাবানের জন্য, আমাদেরকে চিন্তায় নিমজ্জিত করার জন্য, চিন্তিত করার জন্য আল্লাহ কিন্তু এগুলা চেঞ্জ করতেছে। আর এটাও সত্য, এটা আজকে নতুন নয়, এটা পূর্ব ঘোষিত। মালাকুল মউত যখন বলছেন যে আল্লাহ আমি তো নিয়ে আসবো, কিন্তু মানুষ তো সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে, কেউ কেউ গালিও বানায় দিবে। এই জন্য দুনিয়াতে সম্প্রদায় আছে যারা মালাকুল মউতকে গালি দেয়। আল্লাহ নিজেই বলছেন সাআজালু লিল মউতি সাবাবা, আমি মৃত্যুর উপকরণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। এখন ডেল্টা ভেরিয়েন্ট বলেন আর ওমিক্রন বলেন, এগুলা কিন্তু মৃত্যুর উপকরণ।
এগুলা নিয়ে আলোচনা হইতেছে, মালাকুল মউতের নাম কেউ নেয় না, এটাই সত্য। বিদায় লক্ষ্যবস্তু যখন কবর আর আখেরাত, সময়টাও কার হাতে কতটুকু আছে কারো জানা নেই। এটা জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এখন আর আগের মতো থার্মোমিটার মুখের ভিতরে নিতে হয় না, বগলের তলে চাইপা ধরতে হয় না। এখন তো জ্বর মাপার জন্য আধুনিক মেশিন চলে আসছে। মসজিদ আলারা গেটে এমন জায়গায় লাগায় রাখবে আপনি জানবেনও না, দূরে বসে মনিটরিং করতে থাকবে যে তাপমাত্রা আপনার কতটুকু, কম না বেশি। যদি বেশি হয় তাহলে দরজায় দাঁড়া করায় দিবে। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কার বয়স কতটুকু আছে এরকম মেশিন এখনো আসে না। যে মুখের ভিতরে কেন পেটের ভিতরে ঢুকায় দিল বইলা দিবে যে বয়স এতটুকু বাকি আছে, এতটুকু শেষ হয়ে গেছে। কতটুকু গেল এটা তো জানা আছে আমাদের প্রত্যেকেরই, কিন্তু কতটুকু বাকি আছে কারো জানা নেই। বিদা হাদিসের কথাই সত্য, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে সকাল দুপুর বিকাল রাত সন্ধ্যা রাত্র দেখে না, 24 ঘন্টা আখিরাতের প্রস্তুতি করতে থাকে। আর যে দোলপিটায় করতে হয় এমনও না, আখিরাতের প্রস্তুতি চুপে চুপেও করা যায়, কাউকে না জানায়ও করা যায়, মনে মনেও করা যায়। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে মনে কি বলতেছি, কি করতেছি, কি ভাবতেছি এটাও আল্লাহ জানেন। না আমাদের দিলের উপরও সিসি ক্যামেরা বসানো আছে, যেটার মনিটরিং স্বয়ং আল্লাহ করতেছে। আল্লাহ দেখতেছেন বান্দা কিরকম। এই জন্য আগেও বলছি, এখনো বলি, বাঁচার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। মানুষ বলে না ফাঁকি দিব, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কর্মের উপরে তো কিরামান কাতিবিন 24 ঘন্টা ভিডিও করে চলছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সমস্ত কথাগুলা দুই ফেরেশতা মেমোরিবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভেদগুলা, চোখের ইশারাগুলা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় বাঁচার কোনো রাস্তা নেই, ফাঁকি দেওয়া যাবে না। মানুষ নামের মেশিনটা যিনি তৈরি করছেন, যিনি কুদরত দ্বারা সবকিছু সেট আপ করছেন, আমাদের সবকিছু কিন্তু সেট আল্লাহ কুদরত দ্বারা করছেন। এমন না যে আর্কিটেকচার আইকা দিয়েছেন আল্লাহ সেট করছেন, না না না, আল্লাহ নিজেই আর্কিটেকচার, আল্লাহ নিজেই সেট আপ করছেন সবকিছু, কুদরত দিয়া করছেন। বিদায় এখানে আমাদের জানা যতটুকু আছে অজানা এর চেয়ে বেশি আছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। একটা চক্ষু যদি নিয়ে নেই আর গবেষকদের সংখ্যা যদি নিয়ে নেই, তাহলে একটা চোখের তুলনায় গবেষকের সংখ্যা অগণিত। হাজারো না লাখো গবেষক একটা চোখ দিয়ে গবেষণা করে, কিন্তু তারা কতটুকু গবেষণা করছে এটাও বলতে পারবে না, কতটুকু বাকি আছে এটাও বলতে পারবে না। কি পারবে নাকি? আপনাদের শিক্ষায় কি বলে, কি কম স্যার কতটুক গবেষণা করলো এটা বলতে পারবে? কতটুক বাকি আছে? সামান্য একটা ছোট্ট চক্ষু, এই শরীরটার ভিতর যে সেট আপ আছে, যতটুক আমাদের জানা আছে এর চেয়ে অজানা কুঠি গুণ বেশি রয়ে গেছে। আল্লাহ বড় কারিগর। এই জন্যই আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাঝে মাঝে ভাবিস, আল্লাহ ভাবতে বলছে নিজের দেহটাকে নিয়ে।
যেটার ভিতরে সেট আপ কি করে করছে। ডাক্তারি বিদ্যা পড়াইতে তো বসি নাই, পড়াইলে বোঝা যাবে। রক্তের রং লাল, কিন্তু এটার ভিতরে কণা দুইটা, একটা বাড়ে একটা কমে, আর একটা ব্যালেন্স রাখে, কিন্তু কাটলে দেখা যাবে সবটির রঙই লাল। একটা হোয়াইট, একটা ব্লাড, একটা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এর মধ্যখানে আরেকটা আছে, দুইটার ভিতরে যেটা ব্যালেন্স রাখে, একটাকে কমতে দেয় না আরেকটাকে বাড়তে দেয় না। ব্লাড ক্যান্সার এটার নাম। একটা কইমা যায়, একটা বেড়া যায়। আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে বসি না, শুধু বুঝাইতে বসছি। অনেকজনে ভাবে হুজুররা কিছুই জানে না, অনেক কিছু জানি, মুখ খুলি না। মেরে দোস্ত, বুঝানোর জন্য বলতেছি। যতটুকু জানি দেহটার সম্বন্ধে না জানার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, লক্ষ্যবস্তু কিন্তু আখেরাত। এটা মাথারতে সরায়া দিলে হারায়া যাব। আজকে যেরকম হারায়া গেছে, আজান হয় মসজিদে আসে না, জুমার দিন তো কিছু লোক আসে, বাকি দিনগুলোতে 5 ওয়াক্তে মুসল্লি হয় না। ঘরের ভিতরে বসে টেলিভিশন দেখতে থাকে, আল্লাহ ডাকে তারপরও মসজিদে আসে না। অথচ বৈশা থেকে কতটুকু লস হইলো এটাও ভাবে না, আসলে কতটুকু লাভ হইতো এটাও চিন্তা করে না, যে আসলে লাভ কতটুকু হইতো, কি আমার মিলতো। রাগ হয়েন না, কোনো রাজনীতি আলাপ না। দুনিয়ার পদস্থ লোকদের, দুনিয়াওয়ালাদের সান্নিধ্য পাওয়ার জন্য কত মানুষ পিস পিস ঘুরতে থাকে, আর আল্লাহ সম্মানের মালা নিয়ে ডেইলি 5 ওয়াক্ত ডাকতে থাকে। হায়, বাস্তবিক এটাই সত্য। শব্দটা বললে মনে হয় কারো ভালো লাগবে না। যে জায়গায় মানুষ পেশাব করে, কয়েকদিন করতে করতে দেখবেন ওই জায়গার কালার চেঞ্জ হয়ে যায়। আসলে আল্লাহর ডাকে সাড়া না দিলে শয়তান পেশাব করতে করতে কয়েকদিন পরে আকলের পর্দা শেষ হয়ে যায়, আকলই শেষ হয়ে যায়, অনুভূতি হারায় ফেলে। সামান্য দুনিয়ালাদের সান্নিধ্য পাওয়ার লেগা কত কি না করে, কত দৌড়াদৌড়ি করে, কত ছুটাছুটি করে, কত ভাগাভাগি করে, কত পিছে পিছে ঘুরতে থাকে, কত নামে ডাকতে থাকে, কত উপাধি বলতে থাকে, কিন্তু আল্লাহ সম্মানের মালালিয়া ডেলি 5 বার ডাকে, 5 বার। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে তোকে আমি সম্মানের মালা পড়াবো, সম্মানের মালা নিয়ে ডাকতে থাকে, কামিয়াবির ঘোষণা দিয়ে ডাকতে থাকে, হাইয়া আলাল ফালাহ। আয় কামিয়াবি কি দেখছিস, এমন কামিয়াবি তোকে দিব, সফলতা দিব যে সৃষ্টি পর্যন্ত দেখা তাক লেগে যাবে, যেইখানে উঠলো তো উঠলো কি করে, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক। কিন্তু বললাম না, কয়জন আসে বিবেকের পর্দার উপরে, বিবেকের উপরে পর্দা পড়ে গেছে, কুয়াশা ছায়া গেছে, বিবেক নিচে চাপা পড়ে গেছে, কারো কারো তো বিলুপ্তই হয়ে গেছে। দুনিয়ারটা থাকা কোনো থাকা না, যেখানে চিরদিন থাকতে হবে, আখেরাত। ওটা যার যেখান থেকে চলে গেছে, মাথার থেকে চলে গেছে, তার দুনিয়ার সবকিছু থাকুক না, তাতে কি আসে যায়। এটা আমার আলোচনার বিষয়ও না। যত দুনিয়ার ভিতরে ফেমাস হোক, তাতে কি আসে যায়। এটা তো চন্দ দিন কা খেল হ্যায়, চন্দ দিন কি চাঁদনি ফির আন্ধেরি রাত হ্যায়। এটাই সত্য। বুঝছেন কিনা বুঝি নাই, জানি নাই।
चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। চন্দ্র আলো নিয়ে আসে না, অন্ধকারও নিয়ে আসে। এটাই সত্য। দুনিয়া ফেমাস হলেই কি হবে? চন্দ দিন কা খেল হ্যায়, অল্প কয়েকদিনের খেলা। सोने चांदी की चमक सिर्फ देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। যে লেখছে খুব লেখছে, মনীষীদের কলম এইভাবেই ওঠে। এই জন্য উদ্দেশ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, এটাকে কাজে লাগানো, সাধ্য অনুযায়ী লাগানো, সাধ্যের বাহিরে না। এটাও বলে দিচ্ছেন লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই, ওয়ালা সাইরুরাতা ফিল ইসলাম। শুধু বলেন না, উপমা দিয়া বুঝাইছেন। তিন সাহাবী তিন অঙ্গীকার করছেন, আল্লাহ রসুল আড়াল থেকে শুনতেছিলেন। কেউ বলছে কোনোদিন ঘুমাবো না, সারা রাত্রে ইবাদত করবো। কেউ বলছে সারা বছর রোজা রাখবো, আর কোনোদিন রোজা ছাড়বো না, 12 মাস রোজায় কাটায় দিব। আর একজন বলছে বিয়ে শাদী কোনোদিন করবো না। তা আড়াল থেকে বাহির হয়ে বলছে তিনজনের একজনও ঠিক না, এটা আমার শিক্ষা না। তো সাধ্য অনুযায়ী বৈরাগ্যতাও নাই, সব কিছু ত্যাগ করেও নাই, সুরক্ষিত করার পদ্ধতি শিখাইছে। এই জন্য এটাকে শিখা চাই। শিক্ষার জন্য দুইটা জিনিস লাগে, একটা পরিবেশ লাগে আর একটা সোহবত লাগে। পরিবেশে লাগে, পরিবেশও যেতে হয়। পরিবেশ ছাড়া শেখা যায় না। যদি পরিবেশের দরকার না হইতো তাহলে সরকার এত টেকনিক্যাল স্কুল খুলতেন না। হাজারো টেকনিক্যাল লাইনের স্কুল খোলা আছে, ওটা হলো পরিবেশ। হাজারো টেকনিক্যাল লাইনের স্কুল খোলা আছে, বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল পরিবেশ দেওয়া আছে। ওই পরিবেশে যেতে হয়, সোহবত লাগে, সোহবত। পরিবেশ লাগবে, আরেকটা সোহবত লাগবে। শুধু শুধু কোরআন বলে নাই কুনু মা সাদিকিন। পরিবেশ, সোহবতে থাইকো, নেককারদের সাথে থাইকো। শুধু শুধু বলে নাই কুনু মা সাদিকিন, যারা নেককার তাদের সাথে থাইকো, তাদের সংস্পর্শে থাইকো। হ্যাঁ, বাতাস যদিও একজনের করার উদ্দেশ্য হয়, এখন তো হাত পাখার যুগ চলে গেছে। আগে মেহমান আসলে হাত পাখা নিয়ে দৌড়াইতো। বাতাস করা উদ্দেশ্য একজনকে হয়, কিন্তু আশেপাশে যারা বসে থাকে সবার গায়ে লাগে। সোহবত এরকম জিনিস, নেককারদের সাথে যারা থাকে ওদের সবার গায়ে লাগে। জানি না উপমা বোঝা আসছে কি আসে নাই। এই জন্য হুকুম দিছে কুনু মা সাদিকিন, নেককারদের সাথে থেকো। আবার নেককারেরও সলিউশন দিছেন, সংজ্ঞা দিছেন। নেককার কারা? ওদের সাথে থেকো যাদেরকে দেখলে আল্লাহ মনে হয় ওরাই নেককার, আল্লাহর কথা মনে হয়, আল্লাহ মনে হয়, ওরাই নেককার। ওদের সাথে থাকো, ওদের সঙ্গে থাকো। সোহবতের কথা বলছেন, পরিবেশের কথা বলছেন। পরিবেশ মানুষকে ভালো বানায়, খারাপও বানায়। এই জন্য প্রবাদ বাক্য বাংলায়ও লিখতে বাধ্য হয়েছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে লেখছে সে অনেক ভাবার পরে লেখছে। কুরআন হাদিস ঘাইটা তারপরে ছন্দ বানাইছে। এই ছন্দগুলা ফালায়া দেওয়ার মতো না, বরং সোনার কালি দিয়া লেখার মতো। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
অসৎসঙ্গ বড় খারাপ, সৎসঙ্গ সব বড় ভালো। এই জন্য আবারও পিছিয়ে চলে যায়, এই ছোট্ট জীবনটা সুরক্ষিত করা, এটাই আমাদের মকসুদ, উদ্দেশ্যের ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটাকে হেফাজত করা। কিন্তু সত্য হেফাজত ওই ব্যক্তি করতে পারবে যার মাথায় আখেরাত আছে, যার চোখের সামনে কবর আছে, যে কবরকে স্মরণ রাখবে, আখেরাত নিয়ে ভাববে, এই চিন্তা করবে যে যেই কোনো মুহূর্ত চলে যেতে পারে। এটাও সত্য, বাঁচাটা কঠিন, যাওয়াটা সহজ। বলে না মৃত্যু স্বাভাবিক, বেঁচে থাকাটা অস্বাভাবিক। মৃত্যুটাই এখন স্বাভাবিক, বেঁচে থাকাটা কিন্তু অস্বাভাবিক। মৃত্যুটা সহজ, স্বাভাবিক। এটা যার মাথায় থাকবে সে প্রস্তুতি নিতে পারবে। আর আল্লাহ চানো আমরা প্রস্তুতি নিয়ে যাই। নাহলে যেই আল্লাহ আকাশকে হুকুম দিয়ে দাঁড় করায় রাখতে পারেন, ওই আল্লাহ আমাদেরকে এত বুঝাইতে হয় না। তারপরে এই শব্দটা বলতে বাধ্য, তারপরও কেন বুঝি না, আফালা তাকিলুন, তারপরও কেন ভাবি না, আফালা তাতাফাক্কারুন। কোরআনের শব্দ দিতেছি আমি, যে আল্লাহ হুকুম দিয়ে আকাশ দাঁড় করায় রাখতে পারে, সূর্যের মতো একটা ভারী ওজনদার, আমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, এটা তো তুলা দিয়া বানান না আল্লাহ। তুলারও তো একটা ওয়েট আছে, মহাশূন্য এটাকে দৌড়াইতেছেন, 365 দিন এটা ছুটতেছে। বিলিয়ন না ট্রিলিয়ন না, প্রত্যেক সেকেন্ডে কয়েক লক্ষ ট্রিলিয়ন অ্যাটম ওটার ভিতরে বিস্ফোরিত হইতেছে, যার কারণে আমাদেরকে আলো দিতেছেন। যে আল্লাহ হুকুম দিয়ে এটা করতে পারে, শুধু শুধু তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন না। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। শুধু শুধু তো বলেন নাই যে দেখো না, তো দেখো না কেন, এগুলা কিভাবে পরিচালিত হইতেছে। ঘূর্ণিঝড় আসলোই কোথায়, কোত্থেকে আসলো সমুদ্রে, আবার এটার এত ব্যাগ দিল তো দিলই কে। টর্নেডো আবহাওয়াবিদরা লেখে না যে মাঝে মাঝে নিম্নচাপ হয়েছে, ওটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ওটার গতি কম ছিল, সামনে আসতেছে আর বাড়তেছে। কে ওর গাড়ির ভিতরে যেরকম ব্রেক থাকে, আর একটু মনে থাকে পাশে, যেটাকে কি বলে অ্যাক্সেলেটার। এই ঘূর্ণিঝড়ের অ্যাক্সেলেটারে চাপ দেয় কে, যে ও গতি বাড়ায়। কে ওর অ্যাক্সেলেটারে চাপ দিল, যে ও গতি বাড়ায় দিল। কে ওর ব্রেকে চাপ দিল, যে গতি বেশি ছিল এখন কমা গেল। কে এটার ভিতরে অ্যাক্সেলেটার লাগাইলো, কে এর ভিতরে ব্রেক লাগাইলো। যে আল্লাহ এটা পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? কেন বুঝাইতে যাবে? হায় মেরে দোস্ত, রাগ হয়েন না। কেন বাধ্য করতেছে, কেন বাধ্য করে না? যুবকেরও বাবা উচিত যে আমার যৌবনের সামনে কি আল্লাহ পরাস্ত? না টাকা আলার বাবা উচিত যে টাকার সামনে আল্লাহ পরাস্ত? না সম্পত্তি আলার বাবা উচিত না যে আমার সম্পত্তির সামনে কি আল্লাহ পরাস্ত? না রূপসীর রূপের সামনে আল্লাহ পরাস্ত?
না ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সামনে আল্লাহ পরাস্ত। আল্লাহ কারো সামনে পরাস্ত না, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন। বাধ্য তো মাঝে মাঝে করে আল্লাহ, কিন্তু বলি কুয়াশা বেশি তো এই জন্য বাধ্য করাটা বোঝা যায় না। ওটাকে একটা শব্দ দিয়ে উড়াইয়া দিই, প্রাকৃতিক। প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আমরা বইলা উড়াইয়া দিই, নাহলে আল্লাহ মাঝে মাঝে বুঝায়। প্রথম আসলো কোভিড-19, তারপরে জানি কি একটা আসলো, তারপরে আসলো ডেল্টা, এখন আসলো কি জানি ওমিক্রন। কতদিন পরে ওমিক্রনের পরে আবার ওমিডন আসেনি, দেখেন। ওমিডন চিনেন? চিনেন তো না? ওমিডন চিনেন? চিনেন না? ট্যাবলেট আছে একটা ওমিডন, বমি হইলে খায়। তারপরে আবার কত কিছু আসে, ওমি দিয়া অনেক ট্যাবলেট আছে, গ্যাস্ট্রিকেরও আছে, লিভারেরও আছে। সবগুলা যদি একের পর এক আসা শুরু করে, আল্লাহ মাঝে মাঝে বুঝায় আমাদের, নাইলে আল্লাহকে বুঝাইতে হয় না। সব নিদর্শনগুলা চতুর্দিকে রেখা দিছেন। আমাদের বিদ্যার পৃষ্ঠায় সবকিছু লেখা আছে। সূর্য দুনিয়া কত গতিতে দৌড়ায়, কত গতিতে ঘোরে, এগুলো সব আমাদের বইয়ের পৃষ্ঠায় লেখা আছে, সব লেখা আছে। হ্যাঁ, শীত একসাথে সারা দুনিয়ায় আসে না, শীত ঘুরা ঘুরা আসে। আপনাদের জুন জুলাইতে এসির ভিতরে, গরমের ভিতরে এসি পর্যন্ত কাজ করে না। গরমের তাপমাত্রা বাংলাদেশে উঠাইতে উঠাইতে 45, 46, 47 নেওয়া যায় এসির জুন জুলাইতে। যান যান সাউথ আফ্রিকায় যায় দেখেন, কম্বল উড়ায় ঘুমাইতেছে, কম্বলও মানে না। জুন জুলাইতে শীত আসে। আমার মনে আছে আমি মাদাগাস্কার ছিলাম জুন মাসে, ওইখানে কম্বল নিয়ে বসে রয়েছি। বাসায় জিজ্ঞাসা করছি, এসি তেমন কাজ করে না, এটাকে সার্ভিসিং করতে হবে। অথচ আমি কম্বল নিয়ে বয়ে রয়েছি এই মোটা মাদাগাস্কারে। শীতও ঘুরা ঘুরা আসে। ছোট্ট একটা দুনিয়ার ভিতরে যে টেকনোলজি আল্লাহ ফিট করে দিছে, একসাথে সারা দুনিয়ার পিঠে শীত আসে না। আসে নাকি? বলেন আপনারা? ছোট্ট একটা দুনিয়া, 24,000 মাইল, এটা সারা দুনিয়ার উপরে একসাথে শীত আসে নাকি? না, একসাথে ঋতু আসে। আমাদের তো ঋতু 6টা, বাকি দুনিয়া ঋতু হলো 4টা। আমরা 2টা কোত্থেকে বাড়ায় নিলাম। হ্যাঁ, আমাদের এখানে 6টাই হয়, এটাই সত্য। সারা দুনিয়া ঋতু 6টা না, সারা দুনিয়া ঋতু 4টা। সারা দুনিয়ায় শীত ঋতু 4টা, আমাদের 6টা। ও মেরে দোস্ত, আল্লাহর বুঝাইতে হয় না যে আল্লাহ আল্লাহ। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, খরচ তো করবেন না। 30 টাকা 40 টাকা খরচ হবে, বেশি হবে না। যান বাংলা বাজার যান, পাবেন। ইসলামিক দোকানগুলাতে পাবেন 99 নামের অর্থ সহ একটা প্লে কার্ড পাবেন। ছোট্ট একটা কার্ড পাওয়া যায়, 20 থেকে 30 টাকা নিবে। ওটা কিনেন, একদিন বসে একটু পড়েন, দেখেন এক একটা নামের অর্থ কি, মিনিংস কি। পড়েন না, পড়তে তো অসুবিধা নেই, জানেন যে এক একটা নামের অর্থটা কি। রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি, কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি, আজিজের অর্থ কি, জব্বারের অর্থ কি, মুতাকাব্বিরের অর্থ কি, খালেকের অর্থ কি, বারীর অর্থ কি, মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي والوارث والرشيد والصبور প্রত্যেকটার অর্থ কি দেখেন একবার দেখেন ওই আল্লাহর বাধ্য করতে হয় না ওই আল্লাহর বুঝাইতে হয় না আমি তো বলি একটা শব্দ দিয়া সব অস্তিত্বে আনছেন একটা শব্দ দিয়া সেই শব্দটা কোরআনে উল্লেখ আছে আল্লাহ কোন বলছে ফাখান হইতে বলছে হয়ে গেছে যেমন বলছে যেমন চাইছে শুধু এক শব্দ দিয়া সব অস্তিত্বে নিয়ে আসছে আপনি ভাবতেছেন আপনার এলাকার আধিপত্যতা দেখা আল্লাহ ভয় পেয়ে গেছে এই জন্য আপনাকে কিচ্ছু বলে না তাই না যুবক ভাবছে যৌবন দেখা আল্লাহ কাইপা গেছে টাকাওয়ালা ভাবছে টাকা দেখা আল্লাহ ভীতু হয়ে গেছে এক একজনে এক একটা ভাইবা যে আল্লাহ আমাকে বাধ্য করে না কেন বাধ্য মাঝে মাঝে করে যান 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 হাসপাতালগুলা মাঝে মাঝে যায় সারা রাত্র ছটফট করছে আর এক মেশিনের থেকে আরেক মেশিনে নিয়া সকাল বেলা 5 লাখ 6 লাখ খাওয়ানো বুঝেন তো কিছু ঢাকায় শব্দ কই যাতে বুঝে আসে 5 লাখ 6 লাখ খাওয়ায়া 6-7 পেটি লয়া তারপরে রিপোর্ট দিয়া দিছে কিচ্ছু হয় নাই ফুড পয়জন হয়েছিল কিচ্ছু হয় নাই গ্যাস ফর্ম করছিল কিচ্ছু হয় নাই গ্যাস হয়েছে নিয়ে যান ট্যাবলেট দিয়া দিছি খাইলে ভালো হয়ে যাবে সারা রাত্র ছটপট করাইছে নিজেও ছটপট করছে জান মনে হয় বাইরে যায় পুরা ফ্যামিলি দৌড়াইছে আর ওরা মেশিনের পরে মেশিনে নিছে সকালবেলা লম্বা চোতা ধরায়া দিয়া 7 লাখ টাকা রাইখা ছেড়া দিছে যা রাগ হয়েন না হয়তো বাবলে দেখা যাবে 2 দিন আগে কোনো জরুরতমন্দ আসছিল যে 200টা টাকা দিলে আমার ঘরের চুলা আজকে জ্বলবে 10টা ধমক দিয়া পাঠায়া দিছেন তোর বাপের টাকা তুই কামাইছ যেমনে চাস আমার কাছে যা পারমু না পরের দিনই দিয়েছে 6 পেটি পরের দিনই দিয়েছে 7 পেটি আল্লাহ খাওয়াইতেও জানে রাগ হয়েন না কিন্তু আমার কথায় নূহ আলাইহিস সালামের সাথে আজরাইলের বন্ধুত্ব ছিল তো পরায় সময় দেখা দাউদ আলাইহিস সালামের সাথে পরায় সময় দেখা করতে আসতেন তো আসলেই উনি জিজ্ঞাসা করতেন আযায়েরান আও কাবেজান আমারে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন তো একদিন আসার পরে জিজ্ঞাসা করছে দেখতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন না আমাকে উঠায় নিতে আসছেন কয় সাক্ষাৎ করতে আসছি কিন্তু একটা প্রশ্ন বলছে সেই প্রশ্ন কি বলে সামনে বসার যুবক তো আর কয়েক মিনিট আছে আপনার মজলিস শেষ হবে বাইরে যাবে আমি ওকে উঠায় নিয়ে যাব কিন্তু যুবক যখন বাহির হইতেছিল গেটের থেকে বাহির হয়েছে এক ভিক্ষুক এসে বলছে আল্লাহর নামে কিছু দে তো যাবে হাত দিছে যা ছিল সব দিয়া দিছে গনেও নাই ভিক্ষুক দোয়া দিছে হাত উঠে আল্লাহ তোর হায়াতে বরকত দে আল্লাহ মালাকুল মউতরে হুকুম পাঠাইছে চলে আয় নিতে হবে না তো 2-3 দিন পরে পরের দিন আবার গেছে যুবক মজলিস হইতো ডেলি আল্লাহ রসুলও মজলিস করতেন ডেলি সাহাবাদেরকে নিয়ে বসতেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা আখেরাতের কথা শুনাইতেন জান্নাতের কথা শুনাইতেন জীবন কিভাবে সুরক্ষিত করা যায় এটা শুনাইতেন সাহাবায়ে কেরাম ওই মজলিস কখনো ছাড়তেন না এটাই সোহবত পরের দিন যুবক আসছে 2-3 দিন পরে মালাকুল মউত আসছে সালাম দিয়া বলছে আযায়েরান আও কাবেজান উঠাইতে আসছেন না সাক্ষাৎ করতে কাজে না সাক্ষাৎ করতে আসছি বলে প্রশ্ন ওই দিন করছেন আজকে আমি করি বললেন কয়েক মিনিট পরে যুবককে উঠে নিবেন ও তো আজকেও আমার সামনে বসা তো মালাকুল মউত বলে এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম তা আল্লাহ জবাব দিছেন যে ভিক্ষুকে বলছিল যে আল্লাহ হায়াতে বরকত দিয়া দেন
আমি ভিক্ষুকের কথা ফেরত ফালাইতে পারি নাই, বরকত দিয়া দিছি। বলে কতটুকু দিছেন? বলে 6 টাকা দিছিল, আমি 60 বছর বাড়ায় দিছি। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি, রাগ হয়েন না। ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কারো মঙ্গল চান, তো প্রয়োজনে আল্লাহদেরকে তাদের কাছে নিয়ে আসেন, নিয়ে এসে পরীক্ষা করেন। প্রয়োজন আল্লাহকে আপনার কাছে নিয়ে যাবে, দেখবে আপনি করেনটা কি। আপনি যদি ধিক্কার দিয়া দেন, তাহলে উপর থেকে ধিক্কারের ফয়সালা হয়। আল্লাহ নেওয়ার অনেক রাস্তা আছে, ওইটাই নিছে। সবাই খাইলো, কারো ফুড প্রয়োজন হইল না, তাও খাইলেন বৈশা চাইনিসে, তাও খাইলেন বৈশা উন্নত হোটেলে। এখনকার অনুষ্ঠানগুলো তো বড় বড় হোটেলে হয়, ঠিক না? এখন তো আর ওই বাবরচি দিয়া পাকশাক খুব কমই হয়, ঠিক না? কি বলেন? আপনাদের এদিকে তো হয় না মনে হয়, কিন্তু আমাদের নিউ টাউনে যায় দেখেন, এই সিজনে চাইনিজ হোটেলগুলোতে কোনো জায়গা পাওয়া যায় না, সব আগের থেকে বুক হয়ে রয়েছে। সকালে একটা বিয়া লাগছে, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, রাত্রে একটা, পারে না ফজরের সময় একটা লাগায় দিতে। যান যান, আমরা নিউ টাউনে থাকি, দেখি তো খাইছে উন্নত মানের হোটেলে, মেনু ছিল, খাওয়ার আইটেম ছিল সব উন্নত মানের, ঠিক না? কারো ফুড প্রয়োজন হইল না, আপনার হইলো তো হইলো কেন? তাহলে তো আগে হোটেলওয়ালাকে ধরা দরকার, যে খানা বানাইছে ওকে ধরা দরকার। কি দিছস খাওয়ার ভিতরে, ফুড প্রয়োজন হইলো তো হইলো কেন, ঠিক না? রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। এই জন্য কোরআন শুধু শুধু আসে না, আম্মা সাইলা ফালা তানহার। হায় হায়, সাইল দেখো না, কান নাম নিছে, এটা দেখো। সাইল দেখো না, তোমার কাছে হাত পাচ্ছে ওরে দেখো না, কান নামে পাচ্ছে ওরে দেখো। কান নামে পাচ্ছে, মনে হয় বুঝাইতে পারি না। কান নামে পাচ্ছে ওরে দেখো, কান নামে পাচ্ছে, হ্যাঁ ওরে দেখো, কান নাম নিয়ে পাচ্ছে। কে পাচ্ছে এটা দেখো না। হ্যাঁ, বেশি দিতে পারো না, আম্মা সাইলা ফালা তানহার, ওকে ধমকায়ও না। বেশি দিতে পারো না, অসুবিধা নেই, কিন্তু ধমক দিও না। নাম কিন্তু আমার নিচে, আমার কার নাম নিচে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আল্লাহর নাম নিচে, আল্লাহর কার নামে চাইতেছে, দেখ কার নামের। আল্লাহর নামের ইজ্জত যে করবে, হায় হায়, জ্যান্ত লোকটাকে তো উঠায় আনা যাবে না, কিন্তু ওই কাহিনী শুনছে বহুত মানুষ আছে, তাদেরকে এখানে আনা যাবে। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আমাকে এখানে উঠাইছে মনে হয় একদিনের কারণে, যে মাটিতে বিসমিল্লাহ পড়া ছিল, তা আমি উঠায়া চুমা দিয়া পরিষ্কার কইরা আতর লাগায়া বলে এটা বুকে রেখা দিছিলাম, যে আল্লাহর নাম মাটিতে পড়া আছে। হায় হায় হায়। হাফেজ হুজুর বলেন এই কথায় মনে হয় আল্লাহ আমাকে ওইখানে উঠায়া দিছে। এক কাহিনী না, হাজারো কাহিনী আছে। আল্লাহর নামকে ইজ্জত করছে, তো আল্লাহ তার ইজ্জতের ঢঙ্কা সারা দুনিয়ায় বাজায় দিছে। আল্লাহ যার ইজ্জতের ঢোল বাজায়, ওর ইজ্জত কোনোদিন কেউ ক্ষুণ্ণ করতে পারে না। এটা আপনি মনে করেন না আপনি ক্ষুণ্ণ করে দিবেন। আল্লাহ ডঙ্কা বাজাইলে আপনি কোনোদিন ক্ষুণ্ণ করতে পারবেন না। আপনার ঢোল আল্লাহর ঢোলের চেয়ে বেশি আওয়াজওয়ালা না। আল্লাহ বাজায় দিতে চাইলে বাজা যাবে। এই জন্যই ছোট্ট জীবনটা সুরক্ষিত করা, এটা হলো আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এর চেয়ে বড় উদ্দেশ্য কিছু নাই। কিন্তু হ্যাঁ, করতে পারবে ওই ব্যক্তি যার এখানে সদা সর্বদা আখেরাত স্মরণে আছে, চোখের সামনে কবর আছে, কবর ও সুরক্ষিত করতে পারবে। আর না হইলে হারায়া যাবে। এই দুইটা মাথায় না থাকলে হারায়া যাবে। যেমন আমরা হারায়া গেছি, আমরা হারায়া গেছি
আল্লাহ ডাকে ইজ্জত দেওয়ার জন্য, কিন্তু কয়জন আসে ইজ্জতের মালা পড়াবে, সম্মানের মালা পড়াবে, সফলতার উচ্চ শিখরে উঠাবে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব। শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন না সালুহা সালুহা সাইরুল আমাল, তোর নামাজ ঠিক, সব ঠিক। একজনে আমাকে বলছিল, নাম বলবো না, কয় জীবনে সেজদা একটা করলেই হয়। তা আমিও বলি সেজদা একটা করলেই হয়, একমত আপনার সাথে, কিন্তু বইলা দিতে হবে কোন সময়, কোন দিন, কোন মুহূর্ত। এটা যদি বলতে পারেন তাহলে একটাই করব, আর করব না। তো ওইখানেই চুপ হয়ে গেছে। তা আমি বলছি ওই একটা সেজদা ধরার লেগে ডেলি 5 ওয়াক্ত সেজদা মারতেছি, 32 রাকাতে 64টা সেজদা এই জন্য মারতেছি যে ওই সেজদাটা যেন মিলা যায়। যেই সেজদা মিলতে দেরি আর এই কথা ঘোষণা আসতে দেরি হবে না, সালুহা সালুহা সাইরুল আমাল, এটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, তোর জীবন কমপ্লিট হয়ে গেছে, তোর জীবন পূর্ণ, তোর জীবন গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। হায় হায়, সত্য এটাই। এই জন্য লাগবে পরিবেশ, এই জন্য লাগবে সোহবত। শুধু শুধু হাদিস আসে না। নিজেকে মসজিদে আবদ্ধ না থাকতে পারো তো দিলটা হইলেও রাখো। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, শরীরটা পারো না মসজিদে বেশি সময় রাখতে, তো দিলটা রাইখা শরীরটা নিয়ে চলে যাও। তারপরে ঘোষণা দিছে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, দিলটা যদি মসজিদের ভিতরে লটকায় থাকে, লাইগা থাকে, তাইলেও আরশের নিচে গ্যালারিতে জায়গা দিব তোমাকে, গ্যালারিতে। আর শরীরটা যদি থাকে তাহলে কি দিব একটু ভাইবা দেখো। আল্লাহ বাবার জন্য দিছেন, ভাবতে বলছেন, শরীরটা থাকলে কি দিব। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান, ওরাই মসজিদে বেশি বেশি সময় থাকে যাদের এইখানে আখেরাত আছে, চোখের সামনে কবর আছে, ওরাই মসজিদে বেশি বেশি সময় থাকে। ওরাই সুযোগ পেলে মসজিদে ছুটে আসে, কেননা এটা ফেরেশতাদের পরিবেশ, ফেরেশতাদের কাম নাই, কাজ নাই, কিচ্ছু নাই, রিটায়ার্ড হয়ে গেছে, টেলিভিশনের সামনে বয়া বয়া সময় কাটাইতেছে, দোকানে বয়া বয়া, বাহিরে বয়া বয়া সময় কাটাইতেছে। আবার যুক্তি দেয় একটু গল্প সল্প করলে ভাল লাগে। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হায় দিলকে ভালো লাগা জিকির দিয়া অভ্যাস করো, এক সময় আসবে। অভ্যাস করছি গল্প স্বল্প, তো এখন গল্প স্বল্প দিয়ে দিল ভাল লাগে। একটু দোকান সুকানে বসলে দিল ভাল লাগে, একটু লোকালয়ে ঘুরলে ফিরলে দিল ভাল লাগে, টেলিভিশনের সামনে বসলে একটু দিলটা ভাল লাগে। যদি কসম খোদার অভ্যাস করতাম জিকিরের, তো আল্লাহ নিজে বলতেছে আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আরে দিল ভরবে জিকির দিয়া, মজা লাগবে জিকির দিয়া, ভালো লাগবে জিকির দিয়া, এমন ভালো লাগা লাগবে তখন তুমি বলবে হায় দুনিয়াওয়ালারা আছে তো আছে কোথায়, আইনা আবনা আল মুলুক, দুনিয়াওয়ালারা কোথায় আছে। আমাকে তো মেরে দোস্ত দেখাইতে হবে না, আমি যদিও ছোট মসজিদের ভিতরে থাকি, গত জুমায় বলছি না, নতুন মানুষ খুঁজতে গেলে কয়েকবার তওয়াফ করতে হয়, আমাকে বুঝাইতে হবে না। আমি তো দুনিয়ার ওই হোটেল চিনি, চোখে দেখছি, যেটা রিল্যাক্স হওয়ার জন্য মানুষ যায়, রিল্যাক্স হওয়ার জন্য, তাও ফ্রান্সের মতো জায়গা প্যারিসে। যেই যুগে আমি দেখছি ওই যুগে 1600 ইউরো ছিল, 1600 ইউরো পার ডে। জানি না এখন কত ইউরো হয়েছে। আমি তো 2008 আর 2012-6-7 কথা বলতেছি, 2008 আর 2011 কথা বলতেছি। আমি 2 বার গেছি ফ্রান্সে, আমি তো ওই যুগের কথা বলতেছি। আমাকে চিনাইতে হবে না যে দুনিয়ায় কোথায় কি হয় না না হয়, এগুলো সব ঘুরতে ঘুরতে শেষ।
এখন বলে বাহিরে বসলে হায় 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 জিকিরে দিলের মজা আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অভ্যাস হয় না তো, এই জন্য জিকির মজা লাগে না। যখন অভ্যাস হয়ে যাবে, অভ্যাস করতে করতে শুধু মশলা দিয়া দিলেই মজা হয় না, অনেকক্ষণ লাড়তে হয়, অনেকক্ষণ লাড়তে হয়। শুধু লাড়লেই হয় না, নিচে আবার আগুনও থাকতে হয়। আবার শুধু আগুন থাকলেই হয় না, আবার হাতটাও ওরকম আলাই হইতে হয়, ঠিক না? সব হাতে তরকারির মজা একরকম হয় না। বহুত হাত এরকম আছে মশলা লাগে না, হাত ধুইয়া পানি দিয়া দিলি হয়ে যায়। ঘরের পুরুষরাও বলে তোর মশলা লাগে না, তোর হাতে জানি আল্লাহ কি জোশ দিয়া দিছে, তুই হাত দিয়া পানি দিয়া দিলেও মজা হয়ে যায়, ঠিক না? সিস্টেম বহুত আছে, কেমনে বুঝাবো আপনাদের? একদিনে জিকিরে মজা আসবে না, অভ্যাস করতে 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 একদিন যখন মজা আসবে, তখন এই কথাই সত্য হবে, বাহির হস না কেন? যে আপনারে ঢুকতে দেয় না ও আমারে বাহির হইতে দেয় না। যে আপনারে ঢুকতে দেয় নাই ও আমারে বাহির হইতে দেয় না। যে আপনাকে ঢুকতে দেয় না ও আমাকে বাহির হইতে দেয় না, এটাই সত্য হবে। তখন জিকিরে ঢুকতে ঢুকবে আর বাহির হইতে চাবে না, মজা লাগবে, মজা চলে আসবে। এই জন্য জীবনটা সুরক্ষিত করা হলো সবচেয়ে বড় মাকসাদ, উদ্দেশ্য। ও করতে পারবে যার চোখের সামনে কবর, এইখানে বারবার সিগন্যাল দিতেছে আখেরাত 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 আখেরাত, বারবার ঘড়ির ঘন্টার মতো। কিছু ঘড়ি পাওয়া যায় প্রতি আধা ঘন্টা পর পর সিগন্যাল দেয়, কিছু ঘড়ি পাওয়া যায় 1 ঘন্টা পর পর সিগন্যাল দেয়। ঠিক এইখানে যার এই ঘড়ি ফিট আছে, যে প্রতি মুহূর্তে তাকে সিগন্যাল দেয় আখেরাত আখেরাত আখেরাত। চোখের সামনে কবর ভাসতে থাকে, কবর কবর কবর। ও বুঝবে উদ্দেশ্য সবচেয়ে বড় কোনটা। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ দিয়া দিছেন দুইটা, একটা হলো পরিবেশ, আর একটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, নেককারদের সোহবত, নেক পরিবেশ। আর নেক পরিবেশের ভিতরে সবচেয়ে বড় পরিবেশ হলো মসজিদের পরিবেশ। এর চেয়ে বড় নেক কোন পরিবেশ আল্লাহ বানান না। যদি হইতো তাহলে এই পরিবেশের খবর আনতে জিবরিল আলাইহিস সালামকে এত দূর আগে যাওয়ার অনুমতি আল্লাহ কোনোদিন দিতেন না। প্রতিদিন আল্লাহ যেখানে যায় ওইখান পর্যন্তই রাখতেন। এই খবর যেদিন নিয়ে আসতেছিলেন ওই দিন আল্লাহ বলছেন আরো আগে চলে আসো, তোমাকে আরো আগে আসার অনুমতি আজকে দিলাম, আর কোনোদিন দিব না। কেন এটা বড় 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 জিনিস, বড় জিনিস। এটা যদি সবচেয়ে উত্তম পরিবেশ না হইতো মসজিদ, তাহলে মানুষ আসার আগে আল্লাহ তার ঘরকে জমিনে কোনোদিন নাজেল করতেন না। মানুষ আসে নাই, বাইতুল্লাহ চলে আসছে, ফেরেশতারা নামায়া দিয়া গেছে, মানুষ পরে সংস্কার করছে, বানায়া দিয়া গেছে ফেরেশতারা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় যায় নিজের ঘর আগে বানান না, ইতিহাসে নাই নিজের ঘর উনি আগে বানান না, কিন্তু ফ্যামিলির সাথে ছিল, নিচে কোনো মতে কাটায়া দিছেন, বলছেন আল্লাহর ঘর আগে বানাও, আল্লাহর ঘর আগে বানাইছেন। কেননা ওই পরিবেশ মুসলমানের মুহূর্তে মুহূর্তে দরকার। দরকার যদি না হইতো তো যে আল্লাহ 50 থেকে 5 নিয়ে আসছেন কমায়া, ওই আল্লাহ আরো কমাইতে পারতেন না, পারতেন না? হ্যাঁ, আল্লাহ 5 বার কেন রাখলেন? আল্লাহ 5 বার ডাকে, আয় পরিবেশে আয়। বাহিরে যতটুকু কুয়াশা লাগছে, ধুলাবালু লাগছে গুনার, ওটা আমি ওয়াশ করায় দিব, আমি আল্লাহ ওয়াশ করাবো, আমি আল্লাহ। তাইলে আল্লাহর রাসূল এতগুলা উপমা দিয়া বুঝাইতেন না। কখনো গাছের পাতা নাড়ায়া বুঝাইতেছেন, কখনো 5 নদীতে গোসল করায়া বুঝাইতেছেন যে গায়ে ময়লা আছে কি নাই। পরিবেশ দিছেন আল্লাহ মসজিদে। আসেন, হারায়া যান না। কেননা চলে যাওয়ার উপকরণ কিন্তু বাড়তেছে দিন দিন।
নতুন নতুন উপকরণ আসতেছে। হাদিসের কথাই সত্য হবে, জিতবে তো আল্লাহ। যত আমরা জিতার স্লোগান দেই, জিতবে আল্লাহ, জিতবে আল্লাহ রসুল, জিতবে কোরআন, জিতবে হাদিস। আমরা যতই জিতার স্লোগান দেই, আমরা হারবো, এটাই সত্য। জিতবে আল্লাহ, আল্লাহই জিতবে। শুধু শুধু নামাজে এটা বলা হয় না, সুবহানা রাব্বিয়াল আ'লা, মহান তুই, জিতবি তুই। আল্লাহই জিতবে, আল্লাহই মহান, সেই জিতবে। আমরা হারবো, আমরা বিবেকের কাছে হারবো, বুদ্ধির কাছে হারবো, বিদ্যার কাছে হারবো, সবকিছুর কাছে আমাদেরকে হারতে হবে। মৌত আসতে দেরি হয়, হারার স্লোগান আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা হারার স্লোগান দিবে, হারার, যে তুই হায়রা গেছিস। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল যাহাবাত সালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল। এগুলা সব হারার স্লোগান। ফেরেশতা স্লোগান দিবে, তুই হায়রা গেছিস। আল্লাহ জিতা গেছে, আল্লাহর রসুল জিতা গেছে, কোরআন জিতা গেছে, হাদিস জিতা গেছে। যদি নিজেকে জিতাইতে চান, কিছু লোকও জিতবে, এমন না যে লোক জিতবে না, জিতবে, জিতবে, কিছু লোকও জিতবে। আল্লাহ প্রতিদিন মৌতেরই কিছু না কিছু লোককে জিতাই নেন। সবাইকে যে হারায় নেন এমন না, হাসপাতালে মরলেই যে হারা যায় না, 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 না। বহু ডাক্তার সাক্ষী আছে, হাতের উপরে মরছে, কলেমা পড়তে পড়তে মরছে, ডাক্তারকে শুনাইতে শুনাইতে মরছে। সাক্ষী রেখা মরছে, সাক্ষী থাকিস, কলেমা শুনে যাইতিস। হায়রা বহুত লোক জিতা যায়, আবার বহুত লোক হাইরাও যায়। এই জন্য আসেন, 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 পরিবেশে আসেন, সোহবতে আসেন। আল্লাহওয়ালারা এখনো বিলুপ্ত হয়ে যায় না, হক্কানিয়াত এখনো বিলুপ্ত হয় নাই। কেউ কেউ ভাববে আপনারা কি দল বাড়ি করতে চান নাকি? না, 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 দল বাড়ি করার কিচ্ছু নাই। আমরা ওই হাদিস পড়ে নিছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলছেন, সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পক্ষে থাকে, লা ইয়াযুররুকা বিশাই, তাইলে তোর কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। সব যদি তোর পক্ষে চলে যায়, সমগ্র সৃষ্টি, জিবরিল, মিকাইল, ইসরাফিল, সমগ্র ফেরেশতা, সমগ্র সৃষ্টি জগৎ, আরে এমনকি লৌ কলম আরশ কুরসি, সব যদি তোর পক্ষে চলে যায়, আল্লাহ বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানফাউকা বিশাই, যারা বরাবর তোর উপকার করতে পারবে না। এটা এইখানে আগেই সেট করে আনছে, এটাই সত্য। কেউ পক্ষে গেল কিছু না, কেউ বিরুদ্ধে গেল কিছু না। বিষয় হলো আল্লাহর পক্ষে কি। মালিক যদি পক্ষে হয় তো প্রেমের খেলা এরমই হয়। শুনাইছি না এর আগে যে প্রেমের খেলা এমনই হয়, বৃদ্ধের গায়ে যুবক বসায়া দিছে যৌবনী শক্তি দিয়া থাপ্পর, তার প্রেমিকার গায়ে কাদা লাগছে বিদায়, থাপ্পর বসায়া দিছে। বৃদ্ধ বলছে প্রেমের খেলা এমনই হয়। বলছে সেটা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা সইতে পারে না, থাপ্পর বসায়া দিছে। আমারও একজন প্রেমিক আছে, উনিও সইতে পারে না, ও তো থাপ্পড় দিছে, আমার প্রেমিক জানই নিয়ে আনিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে। বিষয় এটাই সত্য। যদিও সব সময় দেখান না, মাঝে মাঝে দেখান। কখন দেখান এটারও জানা নাই, কখন দেখাবে, কার সাথে দেখাবে এটাও জানা নাই, কিন্তু দেখান, এটা সত্য। এই জন্য আসেন হক্কানিয়াতের সোহবতে, নেক পরিবেশে নিজেকে আইনা এই জীবনটাকে সুরক্ষিত করি। যখনই কোনো ইসলাহি প্রোগ্রাম হয় ওটার ভিতরে শেরকত করতে চেষ্টা করি। রুহের খোরাক হবে, রুহের খোরাক। সারাদিন তো শরীরকে দেন শুধু, শীত আসতেছে, লৌসনের দাম বেড়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ইনপুটার গো পোয়া 12 হওয়া শুরু হয়েছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? লৌসন চিনেন?
গায়ে লাগায় না? হ্যাঁ, ব্র্যান্ডেডটা আসা শুরু হয়ে গেছে, ঠিক না? ইম্পোর্টাররা ইম্পোর্ট করতেছে, ঠিক না? হ্যাঁ, লাগাইবেন যখন লাগান, কোনো ইয়ে নাই, বিরোধিতা নাই, কোনো কটূক্তি নাই, লাগান, তাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, লাগান, শরীয়তের হুকুম আছে, লাগান আপনি, কিন্তু লাগানোর সময় এটা একটু ভাইবেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे, এটাও একটু মনে করেন যে কত মানুষ, কত বাদশার শরীরই তো মাটিতে মিশা গেছে, ওরা তো আমার চেয়ে বড় ব্র্যান্ডের লোশন লাগাইতো। যুবক, তুমি লাগানোর সময় বাইক বাও, কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করে দিছে, কত যুবকই তো দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাইছে। কবি এটাই মনে করায় দিছে, মিল, শুধু লাগানোর সময় একটু মনে করো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। এটি একটু স্মরণ করো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পুরো বয়ানটি শুনেছেন। তো ইসলামিক ওয়ার চ্যানেলটা, এখানে সবাই সবসময় তবলিগের বয়ান, ইস্তেমার বয়ান, জোরের বয়ান, সব ধরনের তাকাজার বয়ানগুলো আপনারা শুনতে পাবেন। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট করে দিবেন, দাওয়াতের উদ্দেশ্যে সবাইকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।